ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো অনেক বড় আলেম। এমন সুন্দর গান আসতেছে, এই গানের কারণে পুরো এলাকার মধ্যে ছড়ায় গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কাফন দাফন শেষ করলেন। শেষ করার পরে উনি চিন্তা করলেন, এই ব্যক্তি এমন কি আমল করত যে আমলের কারণে তাকে এখনো পর্যন্ত কবরের মাঝে রাখা হয় নাই, এখনই তার কবর থেকে এত ঘ্রাণ আসতেছে। না জানি কবরে রাখার পরে তার এই কবর থেকে আর কি পরিমাণ ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সে এমন কি আমল করত, এই আমল সম্পর্কে আমাকে জানতে হবে। জানার জন্য তিনি চিন্তা করছে সে কি আমল করত, গোপনে কি কি আমল করত, পৃথিবীর কেউ না জানলেও তার ঘরের স্ত্রী জানে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়েছে, বাহির থেকে সালাম দিয়া বলে, আমি ইমাম সাহেব, আমি একজন আলেম এসেছি আপনার স্বামীর ব্যাপারে একটা তথ্য নেওয়ার জন্য। কি তথ্য নিতে আসছেন? বলতেছে, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আপনার স্বামীকে এখনো পর্যন্ত কবরে রাখতে পারি নাই, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। স্ত্রী জবাব দিয়ে বলতেছে, হুজুর, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিলেন, দিন মজুরি কাজ করতেন, তেমন কোন আমল আমার স্বামীকে আমি করতে দেখি নাই। তাহলে এই অবস্থা কেন? কবরে এখনো রাখাই হয় নাই, মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণে পুরো এলাকা ছেড়ে গেছে, এই অবস্থা কেন? তাহলে এবার স্ত্রী বলতেছে, হুজুর, আমার স্বামীকে আমি একটা আমল করতে দেখতাম। আমার স্বামী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর দৈনিক সকালবেলা ফজরের নামাজের পরে আমার ঘরের ভিতর একটা তাক আছে, এই তাকের মধ্যে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা নিয়া আমার স্বামী ঘরের ভিতরে রেহাল নিয়া বসে যাইতে। আমার স্বামী তার কোরআন কারীমের কোন শিক্ষা দীক্ষা ছিল না, সে কোরআন কারীমকে সামনে নিয়ে এই কোরআনের পৃষ্ঠা খুলে প্রত্যেকটা লাইনের ভিতর এভাবে আঙ্গুল বোলাইতেন। আঙ্গুল বোলানোর সময় তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, আর বলতে থাকতো, ওগো আল্লাহ, ওগো আমার রব, কোরআনটা কোনদিন শিখতে পারি নাই, কোরআনটা শেখার জন্য বড় আফসোস লাগতেছে, এই কোরআনটা আমি শিখতে পারি নাই। রব্বুল আলামিন এই কোরআনটা না শেখার কারণে ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আটকায়ো না। আমি এই কোরআনটাকে অনেক মহব্বত করি, তোমাকে বড় বিশ্বাস করি, এই কোরআনকে বিশ্বাস করি। হুজুর, আমার স্বামী শুধু দৈনিক এই কথাগুলো বলতেন, আর কোনো কথাই বলতেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো অমুকের স্ত্রী, তোমার স্বামী যেহেতু দৈনিক কোরআনটাকে, যদিও সে পড়তে পারতো না কিন্তু কোরআনটাকে মুহাব্বত করত, যদিও সে কোরআন তেলাওয়াত করতে জানতো না কিন্তু কোরআনটাকে সামনে নিয়ে প্রত্যেকটা লাইনের উপর আঙ্গুল বোলাইতো। আল্লাহ তাআলার কাছে এই কাজটা যদিও দেখতে দেখা যায় ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত এত পছন্দ হয়েছে, উনি পছন্দ করে কবরে শোয়ানোর আগেই তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের করে দিছে। হরকত করলেই বরকত। আপনি যদি আল্লাহর দিকে এক কদম আগান, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। সামনে যে আগাইতেছেন, এতে কি আপনাদের কি মনে হচ্ছে লস হয়েছে না লাভ হচ্ছে? একটু জোরে কথা বলতে হবে, লাভ নাকি লস? আমি হাদিসটা শুনাইতেছি, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন সামনে যে আসছেন লাভ হয়েছে না লস হয়েছে।
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা যাকারানি ফি মালাইন, যখন আমার কোন বান্দা কোন একটা মজলিসের মধ্যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা বলেন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাদেরকে এর চাইতে উত্তম মজলিস আমি আমার ফেরেশতাদের মধ্যে ওই বান্দাদের আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি বিশিবরিন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আতাইতুহু যিরা, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। সামনে যাচ্ছেন, লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? যদি এক বিঘাত আসে আল্লাহ পাক তার দিকে কতটুকু আসেন? এক হাত পরিমাণ আল্লাহ পাক ওই বান্দার দিকে আগায় যান। সুবহানাল্লাহ। শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি যিরা, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন আতাইতুহু বা, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ আগায়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবে, আল্লাহ তাআলা বলেন ফাআতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। সুবহানাল্লাহ। আমি কি বোঝানোর জন্য বলছি হাদিসটা, বুঝছেন তো সবাই? আপনারা যে সামনে আসছেন এই হাদিস দিয়ে কি বোঝা যায়, লাভ না লস? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। الله পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরদনাল আমানা, আমি আল্লাহ যখন আমানতকে পেশ করলাম, কোথায় পেশ করলাম? আল্লাহ তাআলা বলেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ এই আমানতকে আসমানের কাছে পেশ করেছি। এক নম্বর, আসমানকে আমি আল্লাহ প্রস্তাব করেছি আমানতটা তোমার কাছে পেশ করব। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদ, আমি আল্লাহ দ্বিতীয়বার জমিনের কাছে প্রস্তাব করেছি, আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখব। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবাল, পাহাড়ের কাছে আমি আল্লাহ প্রস্তাব করেছি, আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখব। এই জমিন, আসমান, পাহাড়, এই তিনটা আল্লাহ তাআলাকে কি জবাব দেয় দেখেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান, জমিন, পাহাড়, এই তিনটা আল্লাহ তাআলা
এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করে বলতেছে, জমিন বলে আয় আল্লাহ আপনার আমানত আমরা গ্রহণ করতে পারবো না। এই আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কি কোরআন উদ্দেশ্য? এই আমানত আমি আল্লাহ তোমাদের কাছে আমানত রাখতে চাই, এই আমানতের দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে জমিন, আসমান, পাহাড় এই তিনটার কাছে প্রস্তাব করছে যে আমি তোমাদের কাছে কোরআন নাযিল করতে চাই, তোমরা কি বলো? ফাবাইনা ইয়াহমিলনাহা, এই তিনটা একই জবাব দিয়েছে। জমিন বলতেছে হায় আল্লাহ আমরা যদিও দেখা যায় এত বিশাল, এত বিশাল, কিন্তু তোমার কোরআন এত পাওয়ার, এত শক্তিশালী, এই কোরআনের ভার আমরা কশিন কালেও বহন করতে পারবো না। আসমান বলতেছে হে আল্লাহ তুমি আমাদেরকে এত বিশাল করে বানিয়েছো, এই কোরআন যদি আমাদের কাছে তুমি অবতরণ করো, এই কোরআনের ভার আমরা বহন করতে পারবো না। সর্বশেষ পাহাড় বলতেছে আয় আল্লাহ তুমি যদি আমাদের কাছে এই কোরআন অবতীর্ণ করো, এই কোরআনের ভার আমরা গ্রহণ করতে পারবো না। জমিন প্রত্যাখ্যান করলো, আসমান প্রত্যাখ্যান করলো, পাহাড় প্রত্যাখ্যান করলো। এবার আপনারাই বলেন এই কোরআন গ্রহণ করেছে কে? কথা বলেন কে? মানুষ। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে গ্রহণ করেছে। এই যে মাদ্রাসা, আজকে এখানে এই যে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল, যে সমস্ত ছাত্ররা হাফেজ কোরআন হয় তাদের বয়স কত থাকে? সর্বোচ্চ 10-12 এর বেশি না। এমন অনেক ছেলে পেলে আছে 7-8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যায়, আছে না নাই? তো এই যে ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, তারা অল্প বয়সে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। একটা পাহাড় তার কত শক্তি, একটা আসমান তার কত শক্তি, জমিন তার কত শক্তি, এত শক্তি থাকার পরেও এই কোরআনকে তারা গ্রহণ করে না। সর্বশেষ 3.5 হাত বডিওয়ালা ছোট্ট ছোট্ট এক একটা শিশু এই কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সম্পর্ক যার সাথেই হবে তার মর্যাদাই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক যার সাথে হবে তার মর্যাদাই বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ছোট বড় অনেক সহিফা, অনেক কিতাব পাঠিয়েছেন। সব সহিফা এবং কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন? কোরআন। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবীকে, আয় হায় মাথায় নষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে বলি, মাস হলো 12টি মাস। এই 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। বহুত রাত্রি আমরা যাপন করি, সব রাত্রির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত্রি কোনটা? লাইলাতুল কদর। এবার আসেন, সবচাইতে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর। সবচাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বলতেছি আমরা সবচেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? সবচাইতে শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এই লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হলো কোরআনের সম্পর্ক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অনেক ফেরেশতা আছে, সব ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল। কেন? সে কোরআন রাসূলের কাছে নিয়ে আসে। এবার বুঝে থাকলে বলুন, কোরআন যার সাথে থাকবে তার মর্যাদা বাড়বে না কমবে?
আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জামানে মে মুআজ্জাজ থা হামিলে কুরআন হোকর हम ज़लील ख़ार हुए तारके कुरआन होकर। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম, আগের যুগের সাহাবীরা, আগের যুগের বড় বড় উলামায়ে কেরামরা যারা সম্মানিত হয়েছে, একমাত্র সম্মানিত হওয়ার কারণ হলো এই কোরআনটাকে তারা গ্রহণ করেছে এবং এই কোরআন অনুযায়ী তাদের জীবনকে বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা লাঞ্ছিত অপদস্থ হওয়ার এক নম্বর কারণ হলো আমরা বর্তমানে কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? আরো আসতে বলেন, আমরা কোরআন ছাড়ছি না ধরছি? কথা বলেন। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এখানে ছাত্ররা আসবে, কোরআন তেলাওয়াত শিখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, কোরআন তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে তাহলে সে তার মুখ দিয়ে যে কয়টা অক্ষর বের করবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি দিয়া ভরপুর করে দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তুমি যে একটি অক্ষর তেলাওয়াত করবে, এই একটি অক্ষর তেলাওয়াতের কারণে শুধু যে একটি নেকি পাবে বিষয়টা এমন নয়। নবী আমার বলেন এক একটা নেকি হবে 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। কয় নেকির সমতুল্য? 10 নেকির সমতুল্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী এই কথা বলবো না আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 3টা অক্ষর আছে এখানে। আমি নবী এই কথা বলবো না এই 3টা মিলে একটা অক্ষর, এই কথা বলবো না। নবী আমার বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম উচ্চারণ করতে এখানে 3টা অক্ষরের প্রয়োজন। সুতরাং নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই 3টা অক্ষর তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 10টি করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এক একটা অক্ষরে 10টি, 3টা বললে 30টি নেকি। এবার আসেন, যদি আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি, এটার একটা দৃষ্টান্ত, যে এই হাদিসটা আমি আপনাদের মাঝে পড়েছি, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের একটা দৃষ্টান্ত দিতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জাতি, কমলা লেবুর মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। কমলা লেবুর ঘ্রাণ অনেক
অনেক সুন্দর। কি বলেন, সুন্দর না? আসতে বলতেছেন কোন? কমলার ঘ্রাণ সুন্দর না খারাপ? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলার ঘ্রাণ অনেক সুন্দর, অনেক উত্তম একটা ঘ্রাণ, এবং এই কমলাটা খাইতেও বড় স্বাদ লাগে। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। এই কমলা লেবুর ঘ্রাণও আছে এবং স্বাদও আছে। সুতরাং যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে, বোঝা গেল তার মধ্যে ঈমানের স্বাদও পাওয়া যাবে এবং ঈমানের ঘ্রাণও তার শরীর থেকে পাওয়া যাবে। এটা হলো যে মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে। এবার আসেন, যে মুমিন কোরআনের তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত কি? ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালি তামরাতি, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। কিসের মতো? একটু কথা বলেন, কিসের মতো? যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন, খেজুরের কোনো ঘ্রাণ আছে? কথা বলে। যত দামি খেজুর হোক, খেজুর নাকে নিয়ে শুকবেন, দেখবেন খেজুরের কোনো ঘ্রাণ নাই। লা রিহা লাহা, যত দামি খেজুর হোক না কেন ওই খেজুরের কোনো ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, কিন্তু খেজুরের স্বাদ বড় মিষ্টি লাগে। ঠিক কি না? খেজুরটা খাইতে খুব স্বাদ লাগে না? বুঝেন, যেই মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলা লেবুর মতো, ঘ্রাণও আছে আবার স্বাদও আছে। আর যে মুমিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত খেজুরের মতো, যার স্বাদ নাই, যার ঘ্রাণ নাই, কিন্তু স্বাদ আছে। এবার আসেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো একটা ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, ফুলের ঘ্রাণ অনেক সুন্দর, কিন্তু আপনি যদি এই ফুলটা আপনার মুখের মধ্যে দেন, মুখে দেওয়ার পরে বুঝবেন এই ফুলের স্বাদটা তিতা লাগে। তা'মুহা মুররুন, ফুল মুখে দিলে ওই ফুলের স্বাদ আপনি অনুভব করবেন, দেখবেন কি লাগে? তিতা লাগে। খায়া দেখছেন কখনো? মুখে দিয়ে দেখেন আজকে এখান থেকে যাওয়ার পর। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহানা, ফুলের মতো। রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণ আছে ঠিকই, ওয়া তা'মুহা মুররুন, কিন্তু কোনো স্বাদ লাগে না। মুনাফিক, সে যেহেতু মুনাফিক এরপরেও কোরআন তেলাওয়াত করছে, এই কারণেই তার দৃষ্টান্ত দিচ্ছে একটা ফুলের মতো। এবার আসেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর যে মুনাফিক কোরআনে কারিমের তেলাওয়াত করবে না তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালাতি, তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। কোন ফল? মাকাল ফল। লা রিহা লাহা ওয়া লা তা'মুহা, যেই মাকাল ফলের কোনো ঘ্রাণ নাই এবং কোনো স্বাদ নাই। স্বাদ আছে? ঘ্রাণ আছে? কোনো কিছু নাই। অতএব এখান থেকে আমরা কি বুঝলাম? কোরআনে কারিমের তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?
যদি দরকার থাকে আপনারা আজকে থেকে এই প্রতিজ্ঞা করেন, আগামী কালকে থেকে ফজরের নামাজের পরে অন্তত পক্ষে আধা ঘন্টা সময় কোরআনে কারিমের তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি, এই কোরআনে কারিমের তেলাওয়াত কিভাবে করব? শিখার চেষ্টা করেন। একটা ঘটনা শোনাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি, হয়তো আপনারা অনেকেই নাম শুনছেন না। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ঘুমাইতেছে, হঠাৎ স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে তাকে বলতেছে, হে ইমাম গাজালি, অমুক এলাকায় একজন ব্যক্তি মারা গেছে, তুমি ওই এলাকায় গিয়ে তার গোসলের কাজ সম্পূর্ণ করে কাফনের কাজ দাফনের কাজ শেষ করে এরপরে তুমি তোমার বাসায় আসবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে উনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর তিনি যেই এলাকায় দেখেছে একজন ব্যক্তি মারা গেছে, ওই এলাকার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গিয়ে দেখে ঠিকই একজন ব্যক্তি মারা গিয়েছে। উনি যাওয়ার পরে সেখানে তার গোসলের ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার যখন জানাজার শেষে চার কাঁধের মধ্যে চারজন ব্যক্তি যখন কবরের দিকে নিয়ে যায়, কবরের দিকে নেওয়ার শেষে দুইজন ব্যক্তি ধরে যখন কবরের মাঝে শোয়াবে, ওই শোয়ানো অবস্থায় দেখে কবর থেকে এমন সুন্দর ঘ্রাণ আসতেছে, পৃথিবীর কোন মানুষ কোনদিন তা দুনিয়ার মধ্যে কল্পনাও করতে পারে না। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো অনেক বড় আলেম, এমন সুন্দর ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণের কারণে পুরো এলাকার মধ্যে ছড়ায় গেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার কাফন দাফন শেষ করলেন। শেষ করার পরে উনি চিন্তা করলেন, এই ব্যক্তি এমন কি আমল করত যে আমলের কারণে তাকে এখনো পর্যন্ত কবরের মাঝে রাখা হয় নাই, এখনই তার কবর থেকে এত ঘ্রাণ আসতেছে, না জানি কবরে রাখার পরে তার এই কবর থেকে আর কি পরিমাণ ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সে এমন কি আমল করত, এই আমল সম্পর্কে আমাকে জানতে হবে। জানার জন্য তিনি চিন্তা করছে সে কি আমল করত, গোপনে কি কি আমল করত, পৃথিবীর কেউ না জানলেও তার ঘরের স্ত্রী জানে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়েছে, বাহির থেকে সালাম দিয়া বলে, আমি ইমাম সাহেব, আমি একজন আলেম এসেছি আপনার স্বামীর ব্যাপারে একটা তথ্য নেওয়ার জন্য। কি তথ্য নিতে আসছেন? বলতেছেন আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আপনার স্বামীকে এখনো পর্যন্ত কবরে রাখতে পারি নাই, তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। স্ত্রী জবাব দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিলেন, দিন মজুরি কাজ করতেন, তেমন কোনো আমল আমার স্বামীকে আমি করতে দেখি নাই। তাহলে এই অবস্থা কেন? কবরে এখনো রাখাই হয় নাই, মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণে পুরো এলাকা ছেড়ে গেছে, এই অবস্থা কেন? তাহলে এবার স্ত্রী বলতেছে, হুজুর আমার স্বামীকে আমি একটা আমল করতে দেখতাম, আমার স্বামী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর দৈনিক সকালবেলা ফজরের নামাজের পরে আমার ঘরের ভিতর একটা তাক আছে, এই তাকের মধ্যে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা নিয়া আমার স্বামী ঘরের ভিতরে রেহাল নিয়া বসে যাইতে। আমার স্বামী তার কোরআন কারীমের কোনো শিক্ষা দীক্ষা ছিল না, সে কোরআন কারীমকে সামনে নিয়ে এই কোরআনের
পৃষ্ঠা খুলে প্রত্যেকটা লাইনের ভিতর এভাবে আঙ্গুল বোলাইতেন। আঙ্গুল বোলানোর সময় তার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তো আর বলতে থাকতো, ওগো আল্লাহ, ওগো আমার রব, কোরআনটা কোনদিন শিখতে পারি নাই, কোরআনটা শেখার জন্য বড় আফসোস লাগতেছে, এই কোরআনটা আমি শিখতে পারি নাই। রব্বুল আলামিন এই কোরআনটা না শেখার কারণে ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আটকায়ও না। আমি এই কোরআনটাকে অনেক মহব্বত করি, তোমাকে বড় বিশ্বাস করি, এই কোরআনকে বিশ্বাস করি। হুজুর আমার স্বামী শুধু দৈনিক এই কথাগুলো বলতেন, আর কোনো কথাই বলতেন না। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো অমুকের স্ত্রী, তোমার স্বামী যেহেতু দৈনিক কোরআনটাকে যদিও সে পড়তে পারতো না, কিন্তু কোরআনটাকে মুহাব্বত করত, যদিও সে কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু কোরআনটাকে সামনে নিয়ে প্রত্যেকটা লাইনের উপর আঙ্গুল বোলাইতো। আল্লাহ তাআলার কাছে এই কাজটা যদিও দেখতে দেখা যায় ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত এত পছন্দ হয়েছে, উনি পছন্দ করে কবরে শোয়ানোর আগেই তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের করে দিছে। শুধু এতে শেষ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করলো, শুধু তেলাওয়াত করে ক্ষান্ত হয় নাই, ফাস্তাযহারাহু, এই কোরআনটাকে প্রচার প্রসার করলো, ওয়া আহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করে চললো, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম মনে করে বেঁচে থাকলো, আল্লাহ তাআলার নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু যে জান্নাতের মেহমান বানাবে বিষয়টা এমন নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি আশরিন বাইতিন মিন আহলিহি, আর এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, তার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তি আছে যাদের উপর জাহান্নাম অবধারিত, জাহান্নামের আগুন যাদের উপর ওয়াজিব হয়েছে, এই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের জন্য সুপারিশ করার মতো একটা পাওয়ার আল্লাহ হাফেজে কোরআনকে দিয়া দিবে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষজন যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। আজকে যদি আপনি আমি মারা যাই, মারা যাওয়ার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু আপনি রেখে চলে যাবেন কোথায়? কবরের দিকে। কবরে যে যাব, সেখানে যাওয়ার পরে দুনিয়ায় আপনি যা যা করছেন সব কিছু বন্ধ, ইল্লা মিন সালাস, তবে 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল বাকি থাকবে? 3টা আমল বাকি থাকবে। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুন জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। তুমি যদি সাদকায়ে জারিয়া নামক কোন একটা আমল দুনিয়ার মধ্যে করে যেতে পারো, তুমি যদি মারা যাও, কবরে শুয়ে থেকেও তুমি সাদকায়ে জারিয়ার সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমুন ইনতাফাউ বিহি, দুনিয়ার মধ্যে এমন ইলম তুমি অর্জন করে যাও, তুমি মারা যাওয়ার পরেও এই ইলমটা প্রসার হতে থাকবে। আজকে তুমি আলেম হলে, তুমি আলেম হওয়ার পর তোমার থেকে তোমার ছাত্ররা শিখবে, তার থেকে তার ছাত্ররা শিখবে, এভাবে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। 3 নম্বর নবী আমার বলেন, 3 নম্বর হলো ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান দুনিয়ার মধ্যে তুমি রেখে যাও। যদি একজন নেককার সন্তান তুমি রেখে যেতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে এই সন্তান যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। এবার আসেন, এই যে আপনার একজন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় যান, আপনার মৃত্যুর পরে এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে, আপনার মৃত্যুর পরে এই সন্তান আপনার জানাজার ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মারা যান আর যদি আপনার জানাজার জন্য মক্কার ইমামও আসে, সে হয়তো জোরে জোরে তাকবীর দিবে, কিন্তু তার 2 চোখ দিয়ে 1 ফোঁটা পানিও আসবে। পক্ষান্তরে যদি আপনার একজন সন্তান হাফেজে কোরআন হয়, আপনার মৃত্যুর পরে এই হাফেজে কোরআন আপনার জানাজার ইমামতি করবে, সে এক একটা তাকবীর দিবে, তার 2 চোখ দিয়ে বদনার নলের মতো পানি আসতে থাকবে, আর 2টা ঠোঁট গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। এই সন্তান আপনার জন্য সব সময় দোয়া করতে থাকবে। যখনই আপনার কথা স্মরণ আসবে, তখনই সে 3 বার সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, একবার যদি কোন ব্যক্তি সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনে কারীমের খতম করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 বার যদি পড়ে, তাহলে 20 পারা কোরআন কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় লিখে দেন। এবার যদি 3 বার তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এখনো যাদের সন্তান যাদেরকে এখনো মাদ্রাসায় দেন নাই, আজকে থেকে এই প্রতিজ্ঞা করেন, আমার ছেলেকে কোরআনে কারীম শেখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ছেলেকে শেখানো সম্ভব না হয়, আপনার নাতিকে শেখান। এভাবে করে একজন আপনার বংশের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত যেন শিখতে পারে, আলেম যেন হতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে, এমন ভাবে কবরে যাওয়ার আগে কিছু তৈরি করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।